২০ ডিসেম্বর দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা হাতছানি দিয়ে ডাকে ওই সুন্দরবন। পশুর নদী আর মোংলা নদীর সংযোগস্থলের ঢেউ ভেঙে চলে ট্রলার। দূরে বঙ্গোপসাগর, সামান্য দূরে ঘণ্টাখানেকের পথ পাড়ি দিয়ে পশুর নদীর তীরে ৩০ হেক্টর জমির ওপর বন বিভাগের পর্যটন কেন্দ্র করমজল। একটু এগোতেই চিড়িয়াখানার মতো খাঁচায় ঘেরা খোলা জায়গা। স্বাগত জানাতে ছুটে আসে একদল চিত্রা হরিণ। দেখা মিলবে সুন্দরবনের অন্যতম বাসিন্দা রেসাস বানর। এর ঠিক পাশেই দেশে প্রাকৃতিকভাবে কুমির প্রজননের একমাত্র কেন্দ্র। ২০০৫ সালে ভারতের মাদ্রাজ থেকে আনা হয়েছে এই কুমিরটি। এর পাশেই ছোট্ট প্রাণী জাদুঘরে দেখা মেলে ডলফিনের কঙ্কাল। বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকা বাঁকা হাঁটা পথ। এই পথের নাম মাঙ্কি ট্রেইল। পথের দুই ধারে ঘন জঙ্গল। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলায় এর অবস্থান। এখানেই আবাস রয়্যাল বেঙ্গল টাইগারের। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি লাভ করে সুন্দরবন। চাইলে ওয়াচ টাওয়ার বা পর্যবেক্ষণ বুরুজ থেকে দেখে নেওয়া যায় যত দূর চোখ যায়, শুধু বন আর বন, সুন্দরবন। দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। ওয়াচ টাওয়ার থেকে নেমে এবার বনের মধ্যে বেতঝাড় দিয়ে হাঁটা পথ। কিছু দূর দক্ষিণে গিয়ে খালের পাড়ে থেমেছে এই পথ। বন জুড়ে চোখে পড়বে এরকম ছোট ছোট অনেক খাল। ফেরার তাড়া নিয়ে গড়াতে থাকে সময়।
দুই চোখ আর বুক ভরে নেই সুন্দরবন। সুন্দরবনের 1874 বর্গ কিলোমিটার জুড়ে নদীনালা ও জলাকীর্ণ অঞ্চল। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন। ঝড়, জলোচ্ছ্বাস, সাইক্লোনে সবার আগে বুক পেতে দেয় এই আমার সুন্দরবন। পশুর নদীর তীর ঘেঁষে চলতে থাকে ট্রলার। আমি বিস্ময়ে দেখি সুন্দরবন।